হঠাৎ করে কারোর না জানাইয়া বাড়িতে চলে এলা কেন? আমি তো চলে আইছি তোমাকে সবারই চমকাইয়া দিতে। কি রে রাশেদ, তুই কোনো খোঁজ খবর না দিয়া হঠাৎ করে বিদেশ থেকে চলে এলি কেন? আব্বা, আমি যখন শুনছি শিওলির গর্ভে আমার সন্তান আইছে, তখন বিদেশে আমার আর মন টিকতা ছিল না, তাই আমি আর বিদেশে থাকতে পারিনি। কয় মাসে ছুটি লই আইছস? আমি একেবারে দেশে চলে আইছি। মানুষে বিদেশে যাইতে পারে না আর তুই চলে আসছ একেবারে, এটা কোনো কথা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বিদেশ থেকে একবার চলে আসিস কেন? মা, কইলামই তো আমার গর্ভবতী বউয়ের পাশে থাকার জন্য আমি দেশে চলে আইছি। কি ব্যাপার আব্বা আম্মা, তোমরা বাইরে বসে রয়েছো কেন? এখন তো বাইরে বসে রয়েছি, কদিন পরে তো গাছতলে গিয়ে থাকতে হইব। এখন যদি বাড়ি ঘর বিক্রি করে খাওয়া লাগে, গাছ তোরা থাকা ছাড়া কোনো উপায় নাই। আম্মা, সংসার চালানো নিয়ে তুমি এত চিন্তা করো না তো। এখনকার দিনের মানুষ না খেয়া থাকে না, আর রিজিকের মালিক হইলো আল্লাহ। আমি তো আছি, আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করুন। তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলা পাঠাইছি, ওই টাকাগুলার উপরে ভরসা কইরা আমি বিদেশ থেকে দেশে চলে আইছি। আর সেই টাকাগুলা তুমি খরচ করে ফেলাইলা। তুমি হঠাৎ করে এইভাবে বাড়িতে কেন আসছো কও তো? দেখছো না আম্মা আব্বা কিভাবে রাইগা গেছে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যখন আসবা তাহলে যখন ছুটি পাইতা তখন আসতা।